যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে স্বস্তি যেন কিছুতেই মিলছে না। জীবনযাত্রার আকাশ ছোঁয়া ব্যয় কমাতে কোনো জাদুদণ্ড নেই, সোজা ভাষায় এবার তা জানিয়ে দিলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ। টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রে সুদ হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর এই মন্তব্য করলেন তিনি। সুদের হার ৩.৫% থেকে ৩.৭৫%-এর মধ্যেই ধরে রাখার পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ নীতি নির্ধারক। তবে সিদ্ধান্তটা কিন্তু একেবারেই সহজ ছিল না। চেয়ারম্যানের ভাষায়, বৈঠকে নীতি নির্ধারকদের মধ্যে একেবারে পারিবারিক ঝগড়া বা তীব্র বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত ৯-৩ ভোটে বর্তমান সুদের হার বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়, যদিও ৩ জন সদস্য সুদের হার বাড়ানোর পক্ষে ছিলেন। কিন্তু নীতি নির্ধারকদের উদ্বেগের জায়গাটা কোথায়? মূলত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ভাবাচ্ছে সবাইকে। সিদ্ধান্তটি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬% বেশি বেড়ে ব্যারেল প্রতি $৮৯ ছাড়িয়ে গেছে। যদিও জুন মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমে ৩.৫% নেমেছে, কিন্তু তা এখনও ফেডারেল রিজার্ভের নির্ধারিত ২% লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই উপরে। তাছাড়া মূল্যস্ফীতি কমার অর্থ কিন্তু জিনিসপত্রের দাম কমা নয়, বরং আগের চেয়ে ধীর গতিতে বাড়া। ৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এই টার্গেটের ওপরেই রয়ে গেছে। সুদের হার অপরিবর্তিত রাখার পর প্রতিক্রিয়া এসেছে শেয়ার বাজারেও। S&P 500 সূচক গত এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, আর ডাও জোন্স সূচক একদিনেই পড়েছে 2.19%। অন্যদিকে পুরো বিষয়টিকে আলাদা মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি। সামনেই মার্কিন মধ্যবর্তী নির্বাচন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান জনগণের সুবিধার্থে সুদের হার কমানো হোক, কিন্তু নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না এবং ব্যাংকটির স্বাধীনতা বজায় রাখাই তার মূল লক্ষ্য। সব মিলিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা আর সুদ হার কমানোর যে প্রত্যাশা মার্কিনীদের মধ্যে তৈরি হয়েছিল, তা যে খুব দ্রুত পূরণ হচ্ছে না ফেডারেল রিজার্ভের বার্তায়, সেটি এখন অনেকটাই স্পষ্ট।